আসসালামু আলাইকুম। হাসান খালেদ, সভাপতি, বাংলাদেশ তৃণমূল পার্টি। দর্শক শ্রোতা, আমরা মহান মুক্তিযুদ্ধের 55 বছর পরেও নতুন নতুন ইতিহাস শিখতেছি, শুনতেছি, জানতেছি। তো এই বিষয়টাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। চ্যানেল আয়ের সাথে একটা ইন্টারভিউতে স্পিকার মেজর হাফিজ অনেক কথাই বলতেছেন, যা কোনো কুল কিনারাও নাই। আমরা ব্যাকুবের মতো খালি শুনতেছি, এর কোনো তাৎপর্যও বুঝি না, অর্থও বুঝি না, শুধু বুঝি যে ইতিহাসের বিকৃত রূপ এবং মিথ্যাচার করা হয়েছে। একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বলি। উনি এক পর্যায়ে বলছেন, উনি মুজিবনগর সরকারের অধীনে যুদ্ধ করেন নাই, উনি জিয়ানগর সরকারের অধীনে যুদ্ধ করেছেন। তো এখন বাংলাদেশে কোনো নাগরিক, ইভেন ইট ইজ জিয়াউর রহমান, উনি কি বের করতে পারবেন জিয়ানগর সরকারটা কোথায়? জিয়ানগর সরকারের যদি অস্তিত্ব না থাকে, তাহলে কি মুক্তিযোদ্ধার অস্তিত্ব আছে? তিনি ইচ্ছাকৃতভাবে ভুল বলেছেন, কিংবা তিনি সত্যটা বলেছেন, যার কারণে উনি মুক্তিযুদ্ধ করেননি। তার মুক্তিযুদ্ধের সার্টিফিকেটটা উচিত হবে এই সরকারের খারিজ করে দেওয়া। তবে একটা কথা, তখন তো তরুণ ছিল, একটা বিষয় হইতে পারে, জেড ফোর্স আর সরকার এটা তিনি গুলায় ফেলতে পারেন। কেন, একটা ব্রিগেড কমান্ডার ছিল জিয়া রহমান, সেই ব্রিগেডের নাম ছিল জেড ফোর্স। আবার তার আগে ছিল সেক্টর কমান্ডার, সেক্টর কমান্ডার ছিলেন, তারপরে ব্রিগেড কমান্ডার হয়েছে, জেড ফোর্সের কমান্ডার ছিলেন। এখন সেইখানে যদি উনি যুদ্ধ করে থাকেন, তাহলে উনি হয়তো মনে করছেন এটাই সরকার, যার যে বুঝ, যার যে জ্ঞান, এটাই সরকার। কিন্তু ওই জেড ফোর্সের খুরপুষো যে ওই বাংলাদেশের সরকার, যেটাকে মুজিবনগর সরকার হিসেবে অনেকেই বলে, আসলে এটা তো মুজিবনগর সরকার না, ওটা হলো বাংলাদেশের সরকার। হয়তো ওই জায়গাটার নাম পরবর্তীতে মুজিবনগর দেওয়া হয়েছে, এই জন্য বলে মুজিবনগর সরকার। তো মুজিবনগর সরকার বললে এটা ভুল হবে, মুজিবনগর সরকার না, ওটা হলো প্রথম বাংলাদেশের, স্বাধীন বাংলাদেশের সরকার, যেটার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম এবং তাজউদ্দিন আহমেদ ছিলেন প্রধানমন্ত্রী। তো ওই যে মেজর হাফিজ, আমি খুব কষ্ট পাইছি, তো এই জন্য তার নামের সামনে আমি মুক্তিযোদ্ধাটা এখন আর বললাম না, এটা ফয়সালা না হওয়া পর্যন্ত। যেহেতু উনি জিয়ানগর সরকারের অধীনে যুদ্ধ করছেন, এবং জিয়ানগর সরকার বলতে কিছু ছিল না। যদি কেউ জিয়ানগর সরকারের অধীনে যুদ্ধ করে থাকেন, তাহলে সে মুক্তিযোদ্ধা না। তো এখন এই যে ব্রিগেডের যে খরচাপাতি, এই যে হাফিজ সাহেব যে বেতন ভাতাটি পেয়েছেন, এটাও কিন্তু ওই বাংলাদেশ সরকার বহন করছে, জোগাড় করে টাকা পাঠাইছে। প্রতি মাসে মাসে টাকা পয়সা পাঠানো লাগছে না, রসদ পাঠানো লাগছে না, গোলা বারুদ পাঠানো লাগছে না, ওই সরকার পাঠাইছে। তো এখন এদেরকে দিয়ে কি করবে? তার বয়স এখন 81 বছর। স্পিকারের দায়িত্ব তিনি পালন করতেছেন, স্পিকারের চেয়ারটা অলঙ্কৃত করেছেন। তার মতো সিনিয়র একটা লোক যদি এই একটা অনর্থক শব্দ ব্যবহার করেন, তাহলে জনগণ তাকে কিভাবে মূল্যায়ন করবে? তার অবস্থানটা কোথায় যাবে? আমরা এরকম হয়ে যাচ্ছি কেন? আমাদের কি ব্যক্তিত্ব বলতে কোনো কথা থাকবে না? আমাদের কি যোগ্যতা বলতে কোনো কথা থাকবে না? আমরা এমন কেন? কিসের ঘুরে এমন করতেছি? তার তো প্রাপ্তি হয়ে গেছে, আর বড় প্রাপ্তি কি আছে? প্রধানমন্ত্রী পোস্ট ছাড়া সব প্রাপ্তিতে হয়ে গেছে। তো এখন কিসের জন্য তিনি এগুলো বলতেছেন, আমি তো কিছুই বুঝতে পারতেছি। তবে যাই হোক, বিষয়টা বিভ্রান্তিকর। সরকারকে বিষয়টা ব্যাখ্যা জাতিকে দিলে জাতি উপকৃত হয়। তবে সে যদি বাংলাদেশ সরকারের অধীনে যুদ্ধ করে না থাকে, তাহলে সে মুক্তিযোদ্ধা না। বাংলাদেশ তৃণমূল পার্টি সরকারের কাছে আবেদন করে তার এই বিষয়টা যাচাই বাছাই করে দেখা হোক, এবং তার মুক্তিযোদ্ধার তালিকা থেকে তার নামটা কেটে দেওয়া হোক। যে যেখানে থাকেন সুস্থ থাকেন, নিরাপদ থাকেন। ধন্যবাদ সবাইকে।